আজ উন্নয়ন পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি নিয়ে হবে বৈঠক। এই 3 জেলা নিয়ে পর্যালোচনা বৈঠক শুভেন্দু অধিকারীর। 3 জেলার উন্নয়নমূলক প্রকল্প দফতর ধরে ধরে পর্যালোচনা। কল্যাণীতে 3 জেলা নিয়ে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, আর কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? দেখো, মূলত আজকে যে বৈঠক হবে সকাল 11টা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করবেন নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা, এই 3 জেলার যে সামগ্রিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে তা নিয়ে পর্যালোচনা করবেন এবং 3 জেলার যে স্থানীয় সমস্যা রয়েছে, বিশেষ করে পরিবহন দপ্তরের বেশ কিছু বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে। বিশেষ করে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার পরিবহন দপ্তর নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। বাসের তুলনামূলক পর্যাপ্ত বাসের অভাব রয়েছে, তেমনটাই নবান্নের শীর্ষস্তরের আধিকারিকরা 3 জেলাকে ইতিমধ্যে সেই রিপোর্ট পাঠিয়েছেন। পাশাপাশি পরিবহন দপ্তরের পাশাপাশি সেচ দপ্তর, এছাড়াও বেশ কয়েকটি দপ্তরে যে প্রকল্পগুলি ইতিমধ্যেই চালু রয়েছে এই 3 জেলায় তা নিয়ে পর্যালোচনা করা হতে পারে। পাশাপাশি যেহেতু তুমি জানো যে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলা সীমান্তবর্তী জেলা, ফলত অবশ্যই আজকের বৈঠকে প্রসঙ্গ উঠতেই পারে অবৈধ অনুপ্রবেশকারীদের অন্তত যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নির্দেশ দিয়েছেন, ডিটেক্ট এবং ডিপোর্ট এবং ডিলিটেড, অর্থাৎ এই যে 3 দফা নির্দেশ তা কার্যকরী করতে গিয়ে আর কি কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন আজকের বৈঠকে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি হুগলি জেলার উন্নয়নমূলক প্রকল্পে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা, হুগলির পাশাপাশি নদিয়া জেলাও, তুমি জানো নদিয়া জেলাও একাধিক সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, ফলত নদিয়া জেলা নিয়েও মনে করা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ আজকের বৈঠকে দিতে পারেন। ফলত এই 3 জেলা নিয়ে আজ সকাল 11টা। আমলাতন্ত্রের ডাবল ইঞ্জিন, সবাই মিলে কাজের বার্তা মুখ্যমন্ত্রীর। আমলাদের ভয় আউট, ভরসা ইন বার্তা। আমলাদের সঙ্গে নৈশভোজ ছিল গতকাল মুখ্যমন্ত্রীর এবং সেখানেই ভয় আউট, ভরসা ইন বার্তা মুখ্যমন্ত্রীর। এবং ডাবল ইঞ্জিন আমলাতন্ত্রেও শুধুমাত্র যে রাজ্যের আধিকারিকরা ছিলেন তাই নন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের আধিকারিক যারা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত তারাও ছিলেন এই নৈশভোজে। এবার আমলাতন্ত্রেও ভয় আউট, ভরসা ইন। সচিবদের সঙ্গে ডিনারে মুখ্যমন্ত্রী। আমলাতন্ত্রে ভয়ের পরিবেশ দূর করার উদ্যোগ। উপর পরিবর্তন নয়, কাজের সংস্কৃতিতে পরিবর্তন। সমস্যার গভীরে গিয়ে পরিবর্তনে উদ্যোগী মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে আমলাতন্ত্র থেকে ভয় আউট এবং ভরসা ইন, এইটা তৈরি করার একটা মঞ্চ। আমলাদের মনে যে ভয়ের পরিবেশ তৈরি হয়ে রয়েছে, গত সরকারের আমলে বারবার অভিযোগ উঠেছে যে আমলাতন্ত্র চলতো থ্রেট কালচার। আমলারাও যারা যারা এই প্রশাসনের কাজ করতো তাদের মনেও থেকে যেত একটা থ্রেট কালচার, তাদেরও নানা রকম হুমকির মুখে পড়তে হয়েছে, তাদের অনেককে ভয়ে ভয়ে কাজ করতে হয়েছে। সেই ভয় যাতে আর কারুর মনে না থাকে সেই জন্য এবার আমলাতন্ত্রেও ভয় আউট এবং ভরসা ইন। সরকারের নীতির সুফল যদি একটা প্রান্তিক গরিব মানুষকে পেতে হয় তাহলে আমলারা যদি ভালোভাবে কাজ না করেন সেটা কখনোই পাওয়া সম্ভব নয়। অর্থাৎ যেই সরকারের হয়ে আমলারা কাজ করছেন সেই সরকারের আমলে সেই আমলাদের ভয়ে থাকতে হবে কেন? কিন্তু এটাই হয়েছিল, এটা আমরা বারবার দেখেছি। এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে প্রশাসনিক সভা হতো প্রকাশ্যে, সেই প্রশাসনিক সভায় তাবর আমলারা বসে থাকতেন, আইএএস অফিসার, আইপিএস অফিসার বসে থাকতেন, তাদের নাম ধরে ডাকা হতো, তাদের নাম ধরে ডেকে ওই সভা থেকেই কখনো শোকজ করে দেওয়া হতো, কখনো চরম ভর্ৎসনা করা হতো এবং সেটা করা হতো প্রকাশ্যে, সেটা হতো লাইভে, সেটা সারা বাংলার মানুষ দেখতো, সারা পৃথিবীর মানুষ দেখতেন। এই সম্মান কি, এভাবে কি আচরণ আমলাদের প্রাপ্য? আমলাদের যদি কাজে ভুল হয়ে থাকে, তাদের কাজে যদি গাফিলতি হয়ে থাকে, তাদের কি এভাবে ভর্ৎসনা করা যায়? এই প্রশ্ন বারবার আমলা মহলে উঠেছে এবং বারবার দেখা গেছে, একাধিকবার এই অভিযোগ উঠেছে যে শাসকের মন জুগিয়ে যদি তুমি না চলতে পারো, কোনো আমলা যদি না চলতে পারেন
তাহলে তাকে রোষে পড়তেই হবে। আমি মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের বাম দিকে ডিজিপি, ডান দিকে সিএস এইচএস আছে, আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া, সরকারি অফিসারদেরকে রেখে তাদের যে ক্যাডারের যে ডিসিপ্লিন রয়েছে, ট্রেন্ড, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এদের বলা আছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু শুরু থেকেই এই বার্তাটা দিয়ে গেছেন যে এইগুলো আর চলবে না, এই ছবিটা বদলাতেই হবে। আমলাদের যে প্রাপ্য সম্মান সেটা তাকে দিতে হবে, কোনো রকম কসমেটিক চেঞ্জ নয়, একটা অর্গানিক ট্রান্সফরমেশন দরকার। উপর চেঞ্জ করলে হবে না, একেবারে কর্মসংস্কৃতিতে চেঞ্জ করতে হবে। সেই জন্যই উনি বারবার বার্তা দিচ্ছেন, বলছেন যে এই ছবি বদলাতেই হবে, এরকম আর চলবে না।